हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे 22 जून रविवार पालित हयेछे যোগিনী एकादशी। बछरे 24टी एकादशीर मध्य सर्वश्रेष्ठ एकटी एकादशी हच्छे এই যোগিনী एकादशी, जेटी आषाढ़ मासेर कृष्ण पक्षेर तिथिते এই एकादशी व्रतटी पालित हये थाके। निर्जला एकादशीर परेई যোগিনী एकादशी व्रतटी पालित हये थाके। যোগিনী एकादशीर दिने भगवान विष्णुर अन्यतम नाम श्रीहरि बा भगवान नारायण के पुजो करार दिन। এই দিনটি তাদের ভক্তদের জন্য তাৎপর্যপূর্ণ, যারা বিশ্বাস করেন যে যোগিনী একাদশী ব্রত বা উপবাস তাদের জীবনের সমৃদ্ধি এবং আনন্দ দেয়। যেহেতু এই উপবাস বছরে মাত্র একবার হয়, তাই যে সকল কৃষ্ণ ভক্তরা 22 জুন রবিবার এই ব্রতটি পালন করবেন তারা 88,000 ব্রাহ্মণকে খাওয়ানোর সমতুল্য পুণ্য লাভ করতে পারবেন। পদ্মপুরাণ অনুসারে যারা ধর্মীয়ভাবে যোগিনী একাদশীর ব্রতটি এই সঠিক নিয়মে ব্রতটি পালন করবে তাদের প্রত্যেকের জীবনে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। তাই অবশ্যই শ্রবণ করবেন যোগিনী একাদশীর দিন কিভাবে ব্রতটি পালন করবেন। যোগিনী একাদশী ব্রত চলমান আপনারা কোন কোন খাবার ভুলেও মুখে তোলা একবারে উচিত নয়, এবং যোগিনী একাদশীর দিন কি খাবেন কি খাবেন না সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আর অবশ্যই যোগিনী একাদশীর দিন যদি পারেন তাহলে অবশ্যই এই সর্বশ্রেষ্ঠ কাজ যদি পরিবারে বা গৃহে করতে পারেন তাহলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত পড়বে। তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর যোগিনী একাদশীর দিন পালিত হয়েছে অম্বুবাচী, তাই অম্বুবাচী চলমান কিভাবে এই যোগিনী একাদশী ব্রতটি পালন করতে হয় তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। এক বছরে মোট 24টি একাদশী উপবাস রাখা হয়, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং উল্লেখযোগ্য একাদশী 22 জুন রবিবার যোগিনী একাদশী ব্রতটি পালন করতে হবে। এই সমস্ত দিনে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এই দিনে সকল ভক্তরা যদি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে পুজো অর্চনা করেন তাহলে শুভ ফল পাওয়া যায়। অনেক ভক্ত নির্জলা উপবাস করেন, যা খুবই কঠিন। আপনারা যদি পারেন তাহলে অবশ্যই নির্জলা একাদশী ব্রতটি পালন করতে পারেন। যদি আপনারা নির্জলা ব্রত না করতে পারেন তাহলে ফলমূলাদি গ্রহণ করে আপনারা ব্রতটি সম্পূর্ণ করতে পারেন। বিশ্বাস করা হয় যে ব্যক্তি এই একাদশী উপবাস রাখে তার উপরে ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর চরম আশীর্বাদ বর্ষিত পড়ে। যোগিনী একাদশীর উপবাসের সময় আপনারা সঠিক নিয়ম আচার অনুষ্ঠান মেনে যদি লক্ষ্মীনারায়ণের পুজো করেন তাহলে যে কোনো কাজে আপনারা খুব সহজে শুভ সাফল্য লাভ করতে পারবেন। ভগবান বিষ্ণুর কৃপায় ভক্তদের সমস্ত ইচ্ছে পূরণ হবে। ধর্মীয় বিশ্বাস অনুসারে সত্যিকারের হৃদয়ে এই যোগিনী একাদশী উপবাস করলে জীবনে কখনো অর্থের অভাব হয় না। তাই সকলের উচিত এই উপবাসের নিয়ম সঠিক মেনে আচার অনুষ্ঠান বিধি এবং এই নিয়ম মেনে অবশ্যই ব্রতটি পালন করা উচিত। যোগিনী একাদশী মহাপাপ বিনাশকারী। এই তিথি পাপ সাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত নামে প্রসিদ্ধ, যেটি 2025 সালের 22 জুন রবিবার এই ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে। যোগিনী একাদশী তিথি সর্বপাপ বিনাশক এবং পুণ্য ফল প্রদায়ী। যে ব্যক্তি এই একাদশীর দিনে ব্রত পালন করে সঠিক নিয়মে পুজো বিধি পালন করে এবং এই নিয়মে যদি আপনারা একাদশীর কথা পাঠ বা শ্রবণ করেন তাহলে অচিরেই সমস্ত পাপ মুক্ত হয়ে যায়। যেহেতু যোগিনী একাদশী ব্রত পালন করলে আপনাদের 88 ব্রাহ্মণকে ভোজন করানোর পুণ্য ফল আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এবং সঠিক নিয়ম মেনে অবশ্যই আপনারা এই যোগিনী একাদশী ব্রতটি 2025-এ 22 জুন রবিবার অবশ্যই ব্রতটি পালন করবেন। তা কিভাবে পালন করবেন, ব্রতের আচার অনুষ্ঠান কিভাবে করবেন, এই ব্রত চলমান কি খাবার খাবেন না, কোন ফল খাবেন না সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। যোগিনী একাদশীর উপবাস এবং পুজো বিধি। অবশ্যই মনে রাখতে হবে দশমী অর্থাৎ 21 জুন শনিবার দশমীর দিন আপনাদেরকে সম্পূর্ণরূপে সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হবে। মনে রাখবেন এই দিন যাতে কোনো ধরনের আমিষ, রাজসিক, তামসিক অর্থাৎ রসুন পেঁয়াজ গ্রহণ করা যাবে না। রাত 12টার আগে অন্ন গ্রহণ করা সম্পূর্ণ করতে হবে এবং অবশ্যই আপনারা রাতে ঘুমানোর আগে অবশ্যই মনে রাখবেন দাঁত ভালোভাবে পরিষ্কার করবেন যাতে দাঁতের মুখ্য গহ্বরে কোনো রকমের পঞ্চরবি শস্য আটকে না থাকে, না হলে আপনার ব্রতটি সম্পূর্ণ হবে না।
তাই অবশ্যই দশমীতে এই নিয়ম পালন করে আপনারা ভগবান বিষ্ণুকে স্মরণ করে তবেই ঘুমাবেন। এবং যোগিনী একাদশী অর্থাৎ 22শে জুন রবিবার, যোগিনী একাদশীর উপবাসের সময় আপনাকে মনে রাখতে হবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত ভোর 4টে থেকে 5টের মধ্যে ঘুম থেকে উঠে আপনাকে অবশ্যই 1 বালতি জলে সামান্যটুকু গঙ্গার জল হলুদ মিশিয়ে আপনারা স্নান করবেন। স্নান করার সময় অবশ্যই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি জপ করতে করতে অবশ্যই স্নান করবেন এবং স্নানের পর অবশ্যই যদি পারেন তাহলে হলুদ বস্ত্র পরিধান করে আপনারা পুজোর ঘর পরিষ্কার করে অবশ্যই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে অবশ্যই গঙ্গা জল অর্পণ করবেন। এতে অত্যন্ত প্রসন্ন হন ভগবান বিষ্ণু। অবশ্যই ভগবান বিষ্ণুর সামনে ঘট প্রতিষ্ঠাতা করবেন, এতে ভগবান বিষ্ণুর পুজো করবেন। প্রয়োজনে অবশ্যই নারায়ণের প্রতিমা অর্পণ করে তাতে অবশ্যই ফুল ধূপ প্রদীপ ইত্যাদি দিয়ে আরতি করবেন। আর অনেক ভক্ত প্রশ্ন করেছেন অম্বুবাচী চলমান, যেহেতু 22শে জুন রবিবার এই দিন থেকে অম্বুবাচী শুরু হয়েছে, তাই কিভাবে পুজো অর্চনা করা যাবে। মনে রাখবেন পুজো অর্চনা করার সময় ভগবান বিষ্ণুর সামনে অবশ্যই ধূপ প্রদীপ জ্বালাবেন। অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে হলুদ ফল হলুদ ফুল মিষ্টান্ন নৈবেদ্য নিবেদন করবেন এবং ভোগে অবশ্যই তুলসী পত্র নিবেদন করবেন। একাদশী চলমান অর্থাৎ একাদশীর দিন কোনো রকম তুলসী পত্র অর্পণ করতে হয় না, তাই অবশ্যই দশমীতে আপনাদেরকে মনে রাখতে হবে দশমীর তিথিতেই পাতা তুলে রাখতে হবে এবং ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পত্র নিবেদন করবেন, নাহলে সেই পুজোটি সম্পূর্ণ হয় না। মনে রাখবেন এই অম্বুবাচী রয়েছে, তাই আপনারা কোনো রকমের শঙ্খ বা ঘণ্টা বাজাবেন না, এই থেকে বিরত থাকতে হবে এবং এই একাদশীর দিন সংকল্প করে তবেই ব্রতটি আপনারা শুদ্ধ মনে ব্রতটি অর্থাৎ যোগিনী একাদশীর ব্রতটি পালন করবেন। পুজোর শেষে অবশ্যই যোগিনী একাদশীর ব্রত কথা শ্রবণ করতে হবে। ঘরে নারায়ণ মূর্তি যদি না থাকে তাহলে অবশ্যই বট গাছের পুজো করতে পারেন। আর অবশ্যই মনে রাখবেন এই যোগিনী একাদশীতে রাত্রি জাগরণ পালন করা উচিত। এইভাবে এই ব্রত পালন করলে আপনার জীবনে বিভ্রান্তি দূর হবে, সাত্ত্বিক জীবনযাপন করতে সক্ষম হবেন। আর যতটা পারবেন এই শুভ দিনে অবশ্যই বিষ্ণুর মহামন্ত্রটি আপনারা জপ করবেন, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি যতটা পারবেন এই শুভ দিনে জপ করা ততটাই শুভ হতে পারে। এছাড়াও কৃষ্ণের মহামন্ত্র আপনারা জপ করতে পারেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যতটা পারবেন এই শুভ দিনে জপ করবেন। তো অবশ্যই জানলেন যোগিনী একাদশীর ব্রতের পুজো বিধি কী ছিল। এবার শ্রবণ করবেন যোগিনী একাদশীতে ভুলেও এই কয়েকটি খাবার গ্রহণ করবেন না, নইলে ব্রতটি কিছুতেই সম্পূর্ণ হবে না। এর ফলে আপনার বিপরীত অর্থাৎ পাপের অংশীদারি হতে হবে আপনাকে। তা অবশ্যই যোগিনী একাদশীর ব্রত চলমান কোন কোন খাবার একবারে গ্রহণ করা উচিত নয় তা অবশ্যই শ্রবণ করুন। মনে রাখবেন যোগিনী একাদশী ব্রত চলমান আপনারা 5 প্রকার রবি শস্য সম্পূর্ণরূপে বর্জনীয়। অবশ্যই আপনারা সকলেই জানেন যে 5 প্রকার রবি শস্য কী রয়েছে। আর যে সকল ভক্তরা নতুন একাদশী ব্রত পালন করছেন তারা অবশ্যই শ্রবণ করবেন কোন কোন 5 প্রকার রবি শস্য এই যোগিনী একাদশীর ব্রত চলমান একবারে সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। প্রথম, ধান থেকে তৈরি যে সকল খাদ্য আমরা পাই অর্থাৎ অন্ন, চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খই ইত্যাদি আপনাদেরকে বর্জন করতে হবে। দ্বিতীয়ত, গম থেকে তৈরি অর্থাৎ গম থেকে যে সকল খাদ্য পাই যেমন হরলিক্স, চালের গুঁড়ো, শ্যামা চাল, সুজি, ময়দা, আটা এইসব জিনিস ত্যাগ করতে হবে। জব, জোয়ার, বাজরা, ছাতু, খই, রুটি, সোয়াবিনের দুধ এইসব আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। চতুর্থ, ডাল থেকে তৈরি অর্থাৎ ডাল থেকে যে সমস্ত ডাল রয়েছে সব ডাল আপনাদেরকে বাদ দিতে হবে। কলাই ডাল, বেসন, মশকালাই ডাল, বটের ডাল, মসুর ডাল, কাবুলি ছোলা, সোয়াবিন ডাল, মুগ ডাল, মসুর ডাল, খেসারি, অড়হর, বরবটি এইসব বাদ দিতে হবে। এবং বর্জনীয় তেল অর্থাৎ সরষার তেল, তিল তেল, সোয়াবিন তেল, বনস্পতি তেল সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। এছাড়াও চীনাবাদাম, কাজু, আলুর চিপস বা অন্যান্য হালকা ধরনের খাবার এড়িয়ে চলতে হবে এই যোগিনী একাদশীতে। এছাড়াও পঞ্চরবি শস্য যদি আপনারা এই যোগিনী একাদশী চলমান একটি শস্য যদি গ্রহণ করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, তো অবশ্যই সতর্ক থাকবেন। আর যারা সাত্ত্বিক আরোহী নন অর্থাৎ চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি পান করেন তারা অবশ্যই এই যোগিনী একাদশী চলমান আপনাদেরকে এই সব জিনিস এড়িয়ে চলতে হবে, নইলে ব্রতটি কিছুতেই সম্পূর্ণ হবে না। তা অবশ্যই যোগিনী একাদশীতে পঞ্চরবি শস্য গ্রহণ করা একবারেই উচিত নয়, যেটি গ্রহণ করলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, তাই অবশ্যই সতর্ক থাকবেন। একাদশীতে কী কী সবজি খাওয়া একবারে উচিত নয়। একাদশীতে টমেটো, বেগুন, বাঁধাকপি, শিম
এইসব সবজি খাওয়া উচিত নয়। এছাড়াও করলা, লাউ, পটল, বরবটি, ছিম, ঢ্যাঁড়স, মোচা এইসব জিনিস গ্রহণ করা যাবে না। আর শাকের মধ্যে যেসব শাক রয়েছে পালং শাক, পুঁই শাক, কলমি শাক, সজনে শাক, লাউ শাক, কড়ি পাতা, নিম পাতা এইসব জিনিস একবারেই গ্রহণ করা উচিত নয়, তা অবশ্যই সতর্ক থাকবেন। অনেক ভক্ত প্রশ্ন করেছেন মধু খাওয়া যাবে? যোগিনী একাদশী চলমান, অর্থাৎ কোনো একাদশীতেই মধু খাওয়া উচিত নয়। সাবুদানাও এড়িয়ে চলতে হবে আপনাদের। একাদশীতে কোনো ধরনের মশলাও খাওয়া যাবে না, যেমন সর্ষে, জিরা, মৌরি, এলাচি, জাফরান, লবঙ্গ, বেকিং সোডা, বেকিং পাউডার এইসব এড়িয়ে চলতে হবে এই যোগিনী একাদশী ব্রত চলমান। তাহলে একাদশী চলমান কোন কোন ফল খাওয়া যেতে পারে? প্রথমত মনে রাখবেন, যে সব ফল গ্রহণ করবেন প্রথমত ভগবান শ্রীবিষ্ণুকে অর্পণ করে প্রসাদ হিসেবে গ্রহণ করা যেতে পারে। প্রথমত রয়েছে কলা, কমলালেবু, কাঁঠাল, নাশপাতি, আপেল, আখ, পানিফল, লিচু, জাম, কলা, পেঁপে, আনারস, নারকেল, তরমুজ, পেয়ারা, ডালিম এই সব ফলমূলাদি গ্রহণ করতে পারেন। এবং এছাড়াও দেশি গরুর দুধ, দুধের তৈরি সব রকম পদার্থ আপনারা গ্রহণ করা যেতে পারে। একাদশীতে কী সবজি খাবেন? গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, ফুলকপি, কুমড়ো, শশা এই সবজিগুলো একাদশী ব্রত পালনকারী বিশুদ্ধ ঘি দিয়ে রান্না করে প্রথমে শ্রীহরিকে উৎসর্গ করবেন, তারপর প্রসাদ রূপে আপনারা গ্রহণ করতে পারেন। এই নিয়মে আর এইভাবে যদি আপনারা খাবার গ্রহণ করেন তাহলে ব্রতের কোনো নষ্ট হবে না, অর্থাৎ ব্রতটি সুসম্পন্ন হবে। তাই অবশ্যই ভগবান বিষ্ণুকে প্রথমে উৎসর্গ করে তারপরে আপনারা প্রসাদ রূপে তা গ্রহণ করতে পারেন। আর বিশেষ করে মনে রাখবেন, যোগিনী একাদশীর ব্রত চলমান এই সব কাজগুলো ভুলেও করবে না, নইলে ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে। প্রথমত একাদশীর দিন যা যা করা উচিত নয়: পরনিন্দা, পরচর্চা অর্থাৎ অন্যকে নিয়ে সমালোচনা করা, খারাপ কথা বলা থেকে এড়িয়ে চলতে হবে। মিথ্যা কথা বলা, সত্যকে গোপন করা উচিত নয়। রাগ বিরক্তি প্রকাশ করা উচিত নয়। সংযম পালন করা উচিত। শারীরিক সম্পর্ক স্থাপন করা উচিত নয়। অন্ন গ্রহণ করবে না, যেসব আপনাদের সাথে তুলে ধরলাম। নখ কাটা, চুল কাটা, ক্ষৌরকর্ম এই একাদশীর দিন সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে। দিনের বেলা ঘুমানো এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত কথা বলা এই যোগিনী একাদশীতে বাদ দিতে হবে। মহিলাদেরকে অপমান করা উচিত নয়, এটা বিশ্বাস করা হয় যে এতে দুর্ভাগ্য ভোগাতে বা অশুভ আপনার জীবনে আসতে পারে। অতিরিক্ত কাজ করা অর্থাৎ একাদশী চলমান সতর্ক থাকবেন, অতিরিক্ত কাজ করবেন না। আপনার শরীরের অংশ কোথাও কেটে গেলে যদি রক্তক্ষরণ হয় তাহলে ব্রতটি কিছুতেই সম্পূর্ণ হবে না, তা অবশ্যই সতর্ক থাকবেন। এবং কোনো কাজ করবেন না যাতে কোনো কাজের মাধ্যমে কোনো প্রাণী বা কোনো জীবের ক্ষতি হতে পারে, তাই সতর্ক থাকবেন একাদশী চলমান। অবশ্যই এই তিথির গুরুত্ব, অর্থাৎ এই তিথিতে পুণ্য লাভের জন্য কোন কোন কাজ করা উচিত। প্রথমত মনে রাখবেন, যদি আপনারা পুণ্য লাভ করতে চান তাহলে একাদশীতে ভগবান বিষ্ণুর পাশাপাশি মহাদেবীর লক্ষ্মীর পুজো করতে পারেন। এই পুজোতে দক্ষিণমুখী শঙ্খগুলিতে জাফরান মিশ্রিত দুধ রাখুন, সেই দিয়ে আরাধ্য ঈশ্বরের অভিষেক করুন। এই অভিষেক গোপালকে খুব পছন্দ করেন। বাড়িতে গোপাল থাকলে এই দিন গোপালকে মাখন মিশ্রি দিয়ে পুজো করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। পাশাপাশি শিবলিঙ্গ যদি থাকে তাহলে বিল্লপত্র, ধুতরা ফুল অর্পণ করুন। প্রদীপ ও কর্পূর চালিয়ে আরতি করবেন। এই দিনে অবশ্যই সূর্যাস্তের সময় তুলসী গাছে প্রদীপ জ্বালাবেন। তুলসী মঞ্চ 3 থেকে 5 বার প্রদক্ষিণ করবেন। কিন্তু মনে রাখবেন, কোনো মতেই তুলসী গাছে জল অর্পণ করবেন না, তুলসী গাছকে স্পর্শ করবেন না, কারণ এই দিন শ্রীমতী তুলসী দেবী শ্রী বিষ্ণুর জন্য নির্জলা একাদশী ব্রত পালন করে, তাই অবশ্যই সতর্ক থাকবেন। অবশ্যই আপনারা শ্রবণ করলেন একাদশী চলমান কিভাবে পুজো অর্চনা করবেন, কোন কোন খাবার খাবেন না, আর কি কাজ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এই যোগিনী একাদশীতে। আর অবশ্যই শ্রবণ করবেন যোগিনী একাদশীর ব্রত কথাটি। আজকের দিনে অবশ্যই একটিবার হলেও নিষ্ঠা, ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে এবং মনোযোগভাবে শ্রবণ করুন যোগিনী একাদশীর ব্রত কথাটি। ব্রহ্ম বৈবর্ত পুরাণে যোগিনী একাদশীর ব্রত কথা উল্লেখ রয়েছে। যোগিনী একাদশী হলো অসুস্থতা এবং অসুস্থতা দূর করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একাদশী, যেটি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম যোগিনী একাদশী বলা হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে যোগিনী একাদশীর ব্রতের তাৎপর্য ও মূল্য ব্যাখ্যা করেছিলেন। শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তপ্রদ এই উত্তম ব্রত কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভব সাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি, তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। অলকাপুরীর রাজা কুবেরের কর্মচারী যক্ষ হেমামালী ছিলেন কৃষ্ণের কাহিনী বিষয়বস্তু।
হেমা মালিনী তার সুন্দরী স্ত্রী রূপাবতীর প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়েছিল যে তিনি তার প্রভু কুবেরের জন্য তার দৈনন্দিন কাজকর্ম উপেক্ষা করেছিল। হেমা মালিনীর কাজ ছিল প্রতিদিন মানুষ সরোবর হ্রদ থেকে ফুল বহন করা। তার নিয়োগকর্তা তার দায়িত্বের অবহেলা সম্পর্কে অবগত হয়ে তার একজন ভৃত্যকে তার বাড়ির খোঁজ খবর নিতে পাঠান। ভৃত্য হেমা মালিনীর বাড়িতে গিয়ে কুবেরকে জানায় তার সুন্দরী স্ত্রী তার কর্তব্য অবহেলার কারণ। কুবের হেমা মালিনীকে ডেকে পাঠান এবং তাকে সাদা কুষ্ঠি রোগ এবং তার স্ত্রীর সাথে বিচ্ছেদের অভিশাপ দেন। ফলস্বরূপ হেমা মালিনী ভয়াবহ রোগে আক্রান্ত হন এবং তার স্ত্রী থেকে বিচ্ছিন্ন হন। ফলস্বরূপ হেমা মালিনী অলকাপুরীতে অধঃপতিত হন এবং কুষ্ঠি রোগের মতো ভয়াবহ রোগে আক্রান্ত হন। সে ঘুম থেকে উঠল এক গভীর ভয়ঙ্কর জঙ্গলে, যেখানে খাওয়ার পান করার মতো কিছুই ছিল না। তিনি যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন। যন্ত্রণার কারণে রাতে ঘুমাতে পারতেন না। শীত ও গ্রীষ্ম উভয় ঋতুতে তিনি কষ্ট ভোগ করেছিলেন। তবুও তার চেতনা স্থির ও স্থিতিশীল ছিল, কারণ তিনি বিশ্বাসের সাথেই ভগবান শিবের উপাসনা চালিয়ে গিয়েছেন। কিছুক্ষণ এখানে সেখানে পাহাড় পর্বত সমতল ভূমি পেরিয়ে ভ্রমণ করার পর অবশেষে হেমা মালিনী হিমালয় পর্বতমালার বিশাল বিস্তৃত দেখতে পান। সেখানে তিনি মহান পবিত্র আত্মা মার্কেন্ডীয় ঋষির সাথে দেখা করার এক অবিশ্বাস্য সৌভাগ্য অর্জন করেছিলেন, যিনি ছিলেন শ্রেষ্ঠ তপস্বী, যার আয়ু ব্রহ্মার 7 দিন পর্যন্ত বিস্তৃত বলে মনে করা হয়। মার্কেন্ডীয় ঋষি তার আশ্রমে শান্তভাবে বসেছিলেন, দ্বিতীয় ব্রহ্মার মতো দীপ্তমান। হেমা মালিনী বিশেষ করে দুষ্ট বোধ করে মহিমান্বিত ঋষির কাছ থেকে এক পা পিছিয়ে গেলেন এবং তার বিনত প্রণাম পছন্দের প্রার্থনা করলেন। ওরে, তুমি কি এমন খারাপ কাজ করেছো যার জন্য তুমি এই ভয়াবহ দুর্দশা ভোগ করছো? মার্কেন্ডীয় ঋষি, যিনি সর্বদা অন্যদের মঙ্গলের জন্য চিন্তিত ছিলেন, তিনি কুষ্ঠী রোগীটিকে লক্ষ্য করলেন এবং তাকে তার কাছে আমন্ত্রণ জানালেন। ঋষি মার্কেন্ডীয় তাকে যোগিনী একাদশীর ব্রত পালন করার পরামর্শ দিয়েছিলেন, যেটি হেমা মালিনী আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী উপবাস পালন করেছিলেন। ফলস্বরূপ এই একাদশীর ফলে তিনি বিপজ্জনক রোগ থেকে আরোগ্য লাভ করেন এবং একজন সুন্দর যক্ষে রূপান্তরিত হন। তিনি বিবাহ করেন এবং বাকি জীবন তার স্ত্রীর সুখে জীবনযাপন করতে লাগলেন। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমা মালিনী তাকে প্রণাম জানালেন এবং পরে আনন্দে ঋষির আদেশ মতে নিষ্ঠার সাথে যোগিনী একাদশীর ব্রত পালন করলেন এবং এইভাবে হেমা মালিনী সমস্ত রোগ থেকে মুক্ত হল, পত্নীর সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে ব্রতের উপবাসের মহিমা কীর্তন করলাম। বা যারা এই একাদশীর ভক্তি মনে এবং একনিষ্ঠা মনে ব্রতটি পালন করবেন এবং এই একাদশীর দিনে শ্রীহরির বিষ্ণুর পুজো অর্চনা করবে, তারা সকল পাপ থেকে মুক্ত পাবে এবং এই দিনে বিষ্ণু মন্ত্র বা বিষ্ণুর সহস্র নাম জপ করবে। বলা হয়, যোগিনী একাদশী ব্রত পালন করলে 88,000 ব্রাহ্মণ ভোজন করানোর পূর্ণ ফল পাওয়া যায়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশিনী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ বা শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত পাওয়া যায়। তো এই ছিল ব্রত কথাটি। তো অবশ্যই আপনারা ব্রত কথাটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করলেন। আর অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো এই যোগিনী একাদশীর ব্রত পালনের সঠিক নিয়মাবিধি, পুজোর আচরণের বিধি এবং এই একাদশী চলমান কোন কোন খাবার খাবেন না, কি কি খাবেন, সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।